হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএমের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আবারও বিহারীজির এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আজকের এই লীলাটি শুনে আপনিও বিশ্বাস করতে পারবেন না কিভাবে বিহারীজি নিজের ভক্তদের জন্য সব কিছু করতে পারেন। এমনকি ভক্তের মৃত সন্তানকেও জীবিত করে মা বাবার কোলে তুলে দিতে পারেন। এই অপূর্ব লীলা কথাটি আপনারও রক্ত হিম করে দেবে এবং আপনি নিজেও ভাবতে পারবেন না যে এরকমটাও হতে পারে। তাহলে চলুন লীলা কথাটি শুরু করা যাক। তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখুন এই ধরনের প্রতিদিন সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সকলেই জানি বৃন্দাবনের বিহারীজি কোনো কারিগরের হাতে তৈরি করা ভগবান নন। তিনি হরিদাস ঠাকুরের ভক্তিতে প্রসন্ন হয়ে আবার এসেছিলেন এবং হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে রাধা এবং কৃষ্ণ দুজনে মিলিত হয়ে এই ভগবান তৈরি হয়েছিলেন, যাকে আমরা সবাই বিহারীজি নামে চিনি। এবং বিহারীজি রাধাকৃষ্ণের যুগল সরকার রূপে সকল ভক্তদেরই দর্শন দেন। আপনারা জেনেও অবাক হবেন, বিহারীজিকে দর্শন করা মানে স্বয়ং রাধাকৃষ্ণকে সামনে থেকে দর্শন করা। আর সেই বিহারীজির মহিমার কোনো তুলনাই হয় না। উত্তরপ্রদেশের নিবাসী মনোহর বাবু, তার একমাত্র ছেলে শ্যাম এবং তার মা নির্মলা দেবী তিনজনে খুব সুখে দিন কাটাতেন। তারা বিহারীজির পরম ভক্ত ছিলেন। তারা সর্বদাই বিহারীজিকে দর্শন করতে যেতেন এবং বিহারীজির চরণেই নিজেদের জীবনকে সমর্পণ করেছিলেন। ছোট্ট শ্যামকে নিয়ে তাদের জীবনে সুখের কোনো অন্ত ছিল না, কারণ মনোহরবাবু স্বভাবে এতটাই ভালো ছিলেন যে তার অফিসেরও সকলে তাকে খুব ভালোবাসত। অন্যদিকে তার একমাত্র ছেলে শ্যাম পড়াশোনায় সেও খুব ভালো ছিল, যার কারণে স্কুলে সে সর্বদাই ফার্স্ট হতো এবং সকল টিচারদের কাছে অনেক আদর পেত আর অনেক ভালোবাসাও পেত। মা বাবার আদরের ছোট্ট শ্যাম সর্বদা সে তার মা বাবাকে খুবই ভালোবাসত এবং নিজের মা বাবার সমস্ত কথা মেনে চলত। সময় মতো খাওয়া দাওয়া করা, সময় মতো পুজো পাঠ করা, সময় মতো পড়াশুনো করা এবং সময় মতো খেলা করা, স্কুলে যাওয়া, সব কিছুই তার নিয়ম অনুসারেই সে করে যেত। অফিসের কাজের কারণে শ্যাম তার বাবাকে খুব একটা কাছে পেত না, কিন্তু প্রত্যেক রবিবার শ্যাম তার বাবাকে নিয়ে মাঠে খেলতে যেত এবং সারা এক সপ্তাহ সময়কে তার বাবার সঙ্গে শ্যাম খুব সুন্দরভাবে উপভোগ করত। শ্যামও শুধুমাত্র রবিবারের জন্যই অপেক্ষা করে থাকত। সে মনে মনে ভাবত, কবে আবার রবিবার আসবে এবং আমি বাবার সঙ্গে খেলতে পারবো। এইভাবেই খুব আনন্দের মধ্যে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। এইভাবে আবার শ্যাম অপেক্ষা করতে লাগলো কবে আবার রবিবার আসবে এবং বাবার সঙ্গে খেলা করবে। দেখতে দেখতে রবিবার চলে এলো আর এইভাবে বিকেলবেলা তার বাবাকে বলল, বাবা চলো আমরা খেলতে যাব তো। কিন্তু শ্যামের বাবা তখন বলল, আজকে আমার একটু কাজ আছে, তাই আজকে আমি যেতে পারবো না। তাই তুমি এখানে ওখানে কোথাও চলে যেও না, তুমি একা একাই খেলা করো। আমার অফিসের খুবই দরকারি কাজ আছে, তাই আমি তোমার সঙ্গে যেতে পারছি না। তুমি একটুও মন খারাপ করো না, কেমন? এই বলে শ্যামের বাবা নিজের কাজে মন দেয়। শ্যামও মনে মনে একটু কষ্ট পায়, কারণ সে এই রবিবারটার জন্যই পুরো সপ্তাহটা অপেক্ষা করে থাকে যে এই একদিনই তার বাবা তার সঙ্গে খেলা করবে। কিন্তু আজকে বাবা সত্যিই খুব ব্যস্ত হয়তো। এই ভেবে সে মাঠে খেলতে না গিয়ে যমুনার দিকে খেলতে চলে যায়। যমুনার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সে তার বাবার সঙ্গে সময় কাটানোগুলোকে মনে করতে থাকে এবং হঠাৎই তার পাটা স্লিপ করে যায় এবং সে জলে পড়ে যায় এবং সেই জলেই সে ডুবে যায়। এই দিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, তাই মা বাবা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবে, কই এখনও তো শ্যাম বাড়ি ফিরল না। তারা এদিক ওদিক সব জায়গা ভালো করে খুঁজতে লাগে, এমনকি তারা মাঠেও চলে যায়। ততক্ষণে মাঠে আর কেউ ছিল না, মাঠটা পুরো ফাঁকা পড়েছিল। তাই শ্যামের মা বাবা শ্যামের বন্ধুদেরকে ফোন করে এবং সেই ফোনেও তারা জানতে পারে শ্যাম কারো বাড়ি যায়নি। অবশেষে তারা মনে করে শ্যাম আবার পথ ভুলে যায়নি তো, কোথাও হারিয়ে গেল না তো, কী যে হলো কিছুই বুঝতে পারছি না।
তাই তারা ঠিক করে আমাদের পুলিশে রিপোর্ট করানোটাই ভালো। এই ভেবে তারা থানায় চলে যায় এবং শ্যামের মিসিং ডায়েরি করে। শ্যামের মিসিং ডায়েরি পেয়ে পুলিশরাও চারিদিকে খোঁজাখুঁজি এবং তদন্ত শুরু করে, কিন্তু তারাও কোথাও থেকে শ্যামকে উদ্ধার করতে পারে না। এইভাবে কয়েকদিন চলে যায় এবং শ্যামের মা যত দিন যায় ততই অসুস্থ হয়ে পড়ে এবং কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায়। শ্যামকে হারিয়ে শ্যামের মা বাবা দুঃখের এক স্রোতে ডুবে যায় এবং পুলিশের আশা ছেড়ে দিয়ে তারা নিজেরাই রাস্তায় বেরিয়ে পড়ে শ্যামকে খুঁজতে। তারা শ্যামকে খুঁজতে খুঁজতে গোটা উত্তরপ্রদেশটাই খুঁজে ফেলেছিল। কেটে গেছে অনেকগুলো দিন, কিন্তু তবুও তারা শ্যামের কোনো হদিশ পায়নি এবং এটাও জানতে পারেনি যে শ্যাম যমুনার জলে পড়ে গিয়ে ডুবে গিয়েছে। তাই তারা শ্যামের খোঁজ করেই যাচ্ছিল এবং এখানে ওখানে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিল। সর্বদাই আমরা একটা ভুল কথা শুনতে পাই যে কৃষ্ণ প্রেমে নাকি মানুষকে খুব কষ্ট পেতে হয়, কষ্ট না পেলে নাকি ভগবানকে পাওয়াই যায় না। কিন্তু আপনারা কি জানেন এই ধারণাটা কত ভুল? সর্বদা মনে রাখবেন, কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণ ভক্তিতে কখনোই মানুষ কষ্ট পায় না। মানুষ কষ্ট তখন পায় যখন সে কঠিন সময়েই নিজের ভগবানকে ভুলে যায় এবং নিজের জীবনে হওয়া কঠিন পরিস্থিতির জন্য ভগবানকেই দায়ী করে। আমাদের জীবনের দুঃখের কারণ আমাদেরই কর্মফল। কখনোই ভগবান আমাদের কর্মফলে হস্তক্ষেপ করেন না। তাই আমাদের জীবনের দুঃখের জন্য আমরা কখনোই ভগবানকে দোষী করতে পারি না। কিন্তু তবুও আমাদের জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি আসে তখন আমরা ভগবানকে ভুলে যাই এবং ভগবানেরই সঙ্গ ছেড়ে দিয়ে ভাবি আমরাই সব কিছু করতে পারবো। কিন্তু সর্বদা মনে রাখবেন, যখন আপনি ভগবানের হাত ছেড়ে দেবেন তখন কিন্তু ভগবানও আপনার থেকে দূরে যেতে লাগবে। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই ভগবানের সঙ্গ ছাড়তে নেই, কারণ কৃষ্ণ আমাদের কষ্ট দেন না, কৃষ্ণের বিরহই আমাদের কষ্ট দেয়। আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল মনোহর বাবু এবং তার স্ত্রী নির্মলা দেবীর জীবনে। যখন তাদের ছেলে শ্যাম তাদের জীবন থেকে হারিয়ে গেল তখন তারা নিজেরাই চেষ্টা করতে লাগলো, কিন্তু তাদের একবারও মনে হলো না যে আমরা হাত জোর করে ভগবানের কাছে একবার অন্তত প্রার্থনা করি যে তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও। এবং তারা মনে মনে ভাবলো, ভগবানকে এত ভালোবাসার পরেও কেন তারা আমার সন্তানকে আমাদের জীবন থেকে কেড়ে নিল। যখন শেষ পর্যন্ত চেষ্টা করে আমরা কোনো উদ্ধারই করতে পারি না, সেই মুহূর্তে আমরা ভগবানের কাছে যাই। আর মনোহর বাবু ও নির্মলা দেবী সেটাই করেছিলেন। তাদের যখন শ্যামকে খোঁজার সমস্ত চেষ্টা শেষ হয়ে যায় তখন তারা মাথা নত করে বিহারীজির কাছে এবং বিহারীজির মন্দিরে এসে ছেলেকে খুঁজে দেওয়ার এবং ছেলের প্রাণ ভিক্ষা করতে লাগে। যে বিহারীজির চরণে তারা নিজেকে সমর্পণ করেছিলেন, আজ নিজেদের দুঃখের সময়ে সেই বিহারীজিকেই তারা ভুলে গিয়েছিলেন। কিন্তু কথায় আছে না, যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন একমাত্র ভগবানের দরজায় এসেই কড়া নাড়ো, তাহলে দেখবে তুমি সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার পাবে। মনোহর বাবু আর নির্মলা দেবী সেটাই করেছিলেন। যখন তাদের কাছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় তখন তারা বিহারীজির কাছে ছুটে আসে নিজেদের ছেলের জীবন ভিক্ষা করতে। এবং কাঁদতে কাঁদতে যখন নির্মলা দেবী বিহারীজির সামনে অজ্ঞান হয়ে যায় তখন তার ছোট্ট শ্যাম এসে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় এবং তার মাকে মা মা বলে ডাকতে থাকে। মা মা ডাক শুনে নির্মলা দেবীর জ্ঞান ফিরে আসে এবং তিনি তার নিজের ছেলেকে পেয়ে আর আনন্দের কোনো সীমাই তিনি খুঁজে পাচ্ছিলেন না। নির্মলা দেবী নিজের ছেলেকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কিভাবে বিহারীজির মন্দিরে এলে? শ্যাম খুব সরল মনেই তার মাকে সমস্ত কিছু খুলে বলে। সে তার মাকে বলে, আমি যমুনা নদীর পাশ দিয়ে সেদিন হাঁটতে হাঁটতে হঠাৎই আমি যমুনা নদীর জলে পড়ে যাই এবং জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরতেই আমি তোমাদের এই বিহারীজির মন্দিরেই দেখতে পাই। এখানে তুমি কিছু একটা কারণের জন্য তুমি অঝরেই কাঁদছিলে এবং অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই আমি ছুটে তোমার কাছে চলে এলাম। তবে আমি কিভাবে বিহারীজির মন্দিরে এলাম সে কথা সত্যিই আমি জানি না। কেই বা আমায় এই মন্দিরে নিয়ে এসেছে সেই বিষয়েও আমি কিছুই জানি না। আমি এই মন্দিরে আসার পরে প্রথমেই তোমাদের দেখেছি, তাই আমি তোমাদের কাছেই চলে এলাম।
এছাড়া আমার আর কিচ্ছু মনে নেই। বিহারীজির কৃপাতেই সেদিন তারা নিজেদের সন্তানকে খুঁজে পেয়েছিল এবং বিহারীজিকে লাখ লাখ ধন্যবাদ জানিয়ে সন্তানকে নিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। আপনাদের কি মনে হয় কিভাবে ছেলেটি বিহারীজির মন্দিরে এসেছিল? আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই বিহারীজির অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের অবশ্যই জানাবেন। এবং আপনাদের জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদেরকে শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে। সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে। আপনারা অতি সহজে সেখানে লিখে অথবা ভয়েস রেকর্ডিংয়ে পাঠাতে পারেন। তাহলে আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি প্রকাশ করব। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে, আপনার গোপালের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।